এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের রেলওয়ে স্টেশনটা দেখতে পাচ্ছেন। এখানে রেলওয়ে স্টেশনের এখানে দেখেন মাদক ব্যবসায়ীদের যত ঘরবাড়ি ছিল, প্রায় 1 কিলোমিটার জায়গা যাবৎ যে ঘরবাড়ি, সমস্ত ঘরবাড়ি কিন্তু জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে। আসলে এলাকাবাসীর মাদক বিরোধী অভিযান খুব ভয়ঙ্কর অভিযান। সো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ঘরবাড়ি কিন্তু জ্বলতেছে আগুনে। এটা হচ্ছে এলাকাবাসীর শক্তি, মাদক বিরোধী যে অভিযান। এভাবে প্রত্যেকটা এলাকায় যদি অভিযান হয় তাহলে মাদক যে সেবন এটা আশা করি অনেকটা কমে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আগুন জ্বলতেছে, প্রচুর ধোঁয়া হচ্ছে, অনেক মানে আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আপনি একটু দেখেন ভালো করে। এখানে অনেক মানুষ আছে, প্রচুর মানুষ আছে। আগুন জ্বলে জ্বলে সবকিছু ভেঙে ভেঙে নিচে পড়তেছে। জুম কর, জুম কর, জুম কর। এলাকাবাসীর মাদক বিরোধী অভিযান। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন গাঞ্জাপট্টিতে এলাকাবাসীর মাদক বিরোধী অভিযান, ভয়ঙ্কর অভিযান। এত এত মানুষ, তারা এখন যারা এখানে বসবাস করতো তারা এখন কোথায় থাকবে, তারা এখন কোথায় রাত্রি যাপন করবে? শুধু এখানে একটা দুইটা বাড়ি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে না, 1 কিলোমিটার জায়গায় রেল লাইনের পাশে যত বাড়ি ছিল, গাঞ্জাপট্টি বা মাদক ব্যবসায়ীদের যত বাড়ি ছিল সব কিছু কিন্তু জ্বালিয়ে পুড়ে চারখার করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু কোনো প্রাণহানি ঘটে নাই, কোনো মানুষের প্রাণহানি ঘটে নাই, কারণ সবাই যার যে মূল্যবান সম্পদ নিয়ে এখান থেকে বের হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে সারাশো অভিযান, না কোনো মানুষ ছিল না, মানুষ ছিল না। হ্যাঁ দেখে রয়েছে, মানুষ আগে বাইরে চলে গেছে, মানুষ নাই, শুধু খালি ঘর করে আগে সরে গেছে। এটা মনে করুন যে আগুন যে ধরে ওইটা আগে জানতো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তাছাড়া হিদিক দেখলাম যে ভিতরে কোনো আসবাবপত্র নাই। হ্যাঁ, কালি দেখলাম ভিতরে খালি ফুটা ঘরেই, অন্য কিছু নাই। এটা বুঝলাম যে